সোনালী ব্যাংকের রমনা শাখা থেকে প্রায় ৩৫০ কোটি টাকার ঋণ জালিয়াতি করেছে ফেয়ার ট্রেড গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। রফতানির কথা বলে প্রায় ১১৫ কোটি টাকা তুলে নেয় তারা, যা সুদে আসলে বড় অঙ্কে পরিণত হয়েছে। এছাড়া কাগজপত্র জালিয়াতি করে নিজেদের প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের নামে হাতিয়ে নেয় প্রায় ২০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে গুরুতর এসব অনিয়ম। বিশেষজ্ঞরা বলছেন, ঋণ গ্রহীতা ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা ফৌজদারি অপরাধ করেছেন। আলমগীর হোসেনের রিপোর্ট। কাগজে কলমে ফেয়ার ট্রেড গ্রুপের মোট প্রতিষ্ঠান ১৯টি, কারখানা গাজীপুরের শফিপুরে। অনুসন্ধানে জানা যায়, ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা থেকে ২০০৪ থেকে ৬ পর্যন্ত প্রায় ১১৫ কোটি টাকা তুলে নেয় ফেয়ার। সময় মতো এলসির অর্থ পরিশোধ না করায় এটি পরিণত হয় ফোর্স লোনে, যা পরিশোধ করার কথা কিস্তিতে, কিন্তু তাও করেনি ফেয়ার। বাড়তে বাড়তে তাদের কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এসব বিষয়ে জানতে যমুনা নিউজ টিম কথা বলার অনুমতি চাইলেও তা দেয়নি কর্তৃপক্ষ। ফেয়ার গ্রুপ নিজেদের সম্পর্কে তথ্য দিতে নারাজ। তাহলে এলাকার স্থানীয়রা কি জানেন তাদের সম্পর্কে? পয়সাগুলির সমস্যা, আবার ওই যে ভাড়া দিয়ে দিছে ফ্যাক্টরি মালিকের, তো ওই পয়সার সমস্যাই চালাইতে পারে না, নাহলে ভাড়া দিবে কা? ওয়াশিং টোয়াশিং সব এমনি স্যার সবাই আগের মালিক। আর এবা গ্রুপ কি চালায়? এবার গ্রুপ সম্ভবত এভারেলটা চালায়। এবা গ্রুপ তো গার্মেন্টসটা ভাড়া নিচ্ছে, মালিক চালাইতে পারে না, এই জন্য। কোম্পানিটিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকিং নীতিমালা কিংবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কোনোটাই পরিপালন করা হয়নি। পুরোটাই দেওয়া হয়েছে জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে। অর্থ আত্মসাতের এমন ঘটনা নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে। ফেয়ার গ্রুপের প্রধান কার্যালয়েও যোগাযোগ করে যমুনা নিউজ, তাতেও সাড়া দেননি মালিক জসিম আহমেদ। সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা যে এত টাকা দিল, তারা এখন কি বলে জানতে শাখায় গেলে ক্যামেরার সামনে মুখ খুললেন না কেউ। শুধু জানালো টাকা আদায়ে মামলা করেছেন তারা। যোগাযোগ করতে বলা হয় প্রধান কার্যালয়ে। ব্যবস্থাপনা পরিচালক কথা না বলে পাঠান জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপকের কাছে। তিনিও অস্বীকৃতি জানালেন এ বিষয়ে কথা বলতে। এই ব্যাপারে আমি কিছু জানি না, এটা হলো বড় ব্যাপার। তারপর যে কোনো কথা বলার আগে এমডি সাহেবের তো যে কথা বলে নিতে হয়। শুধু এলসির বিপরীতে টাকা উত্তোলন নয়, স্থানীয় রপ্তানি বিলের নামেও জালিয়াতি করে ফেয়ার গ্রুপ। নিজেদের প্রতিষ্ঠান বিটস ফ্যাশনকে পণ্য সরবরাহের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে হাতিয়ে নেয় প্রায় ২০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এ ধরনের জালিয়াতি সম্ভব নয়। খেলাপি গ্রাহককে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেওয়ার অবকাশ নেই। দীর্ঘদিনে যদি হয়তো আটকে গেছে, যেটা আদায় হয়নি, সেটা তো তাকে তো আর নতুন করে করার প্রশ্ন ওঠে না, কারণ ক্লাসিফাইড লোন থাকলে কি করে করবে? এটা তো সম্পূর্ণ ন্যায়নীতিকে, বিধিমালাকে উপেক্ষা করে করা হয়েছে। তাহলে তো আমি বলবো এটা ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে পড়ে। জালিয়াতি ঠেকাতে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তা। মূল কারণ ব্যাংকের ভেতরের আভ্যন্তরীণ দুর্নীতি। সরকারের ব্যাংক যেগুলো, সরকার যদি খুব কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তো এটা হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয় তারা বরং দুর্নীতিকে সহায়তা করছেন। ঋণদানের সাথে জড়িত কর্মকর্তাদের দায়বদ্ধ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।